হেই, স্লাইড ক্যালিপার্স এটা দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করা হয়। আমরা একটা সূত্র শিখি, L=m+v/vc, অ্যান্ড এটা দিয়ে ম্যাথ করে চলে আসি। খুব ভালো, কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি ব্যাকগ্রাউন্ডে হচ্ছেটা কি? এই সূত্রটাই বা কি করে কাজ করে? এটা এলো কোথায় থেকে? আই থিঙ্ক আমরা কখনোই ভাবিনি এটা। তাই আজকে আমরা এটার বেসিক ইন্টুইশন ডেভেলপ করার ট্রাই করবো। সালামু আলাইকুম, দিস ইজ জিম অ্যান্ড লেটস স্টার্ট। এটা একটা স্লাইড ক্যালিপার্স, ঠিক আছে? এখানে একটা চোয়াল রয়েছে, এই যেটা মুভ করা যায়। এর মাঝখানে কোনো একটা বস্তু রেখে আমি জিনিসপত্রকে পরিমাপ করতে পারি, ঠিক আছে? লেটস সে আমি এই বরাবর একটা বস্তু রাখতে চাচ্ছি। এই যে বস্তুটা রেখেছি, সেই বস্তুটাকে আমি এখন পরিমাপ করতে চাই। সেটার জন্য আমি কী করবো? সিম্পলি দেখবো যে আমার কতটুকু অফসেট হয়েছে। এই যে এই চোয়ালটা আগে এইখানে ছিল, ঠিক আছে? এখান থেকে সে এবার এখানে এসেছে। আগে এই কালো দাগটা মিলেছিল, ঠিক আছে? এখন সে এসে এখানে দাঁড়িয়েছে। তার মানে কালো দাগটা ঠিক এই এতটুকু সরেছে, ঠিক আছে? তার মানে এই দৈর্ঘ্যটাই হবে আমার এই বস্তুর দৈর্ঘ্য। সিম্পল। তাহলে 1 2 3 10 11, এটা হচ্ছে 11 মিলিমিটারের একটা বস্তু, ঠিক আছে? এবার ঝামেলা তখন হবে যখন আমি এই জিনিসটাকে একটু এদিকে এগিয়ে নিয়ে যাবো, অ্যান্ড এই বস্তুটাকে আমি আরও একটু বড় করে দেবো। এবার ঝামেলা হচ্ছে যে এখন এটার দৈর্ঘ্য কত হবে? এটা দৈর্ঘ্য হবে রাফলি এই যে এখান থেকে স্টার্ট হচ্ছে অ্যান্ড এখান থেকে এখানে গিয়ে এন্ড হচ্ছে, তার মানে এতটুকু। এর দৈর্ঘ্য হচ্ছে ঠিক এতটুকু, ঠিক আছে? এই যে এতটুকু ডিস্টেন্স, এইটা আমার জানা আছে, কারণ এইটা আমি ঘর গুনে গুনে পরিমাপ করতে পারি। এই যে এতটুকু ডিস্টেন্স, ঠিক আছে? এতটুকু জানা আছে আমার। কিন্তু এই যে ছোট্ট যে অফসেটটা, এই এতটুকু অফসেট, এটা কি আমি জানি? উত্তর হচ্ছে এটা আমি জানি না। ওকে, এই ছোট্ট অফসেটটুকু আমি জানি না। দ্যাটস ওয়াই আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে এই বস্তুটার দৈর্ঘ্য এখন কত হবে। কেন? কারণ এই যে এতটুকু যে অফসেটটা হয়েছে, এটা লেস দেন 1 মিলিমিটার। বুঝতে পেরেছি? যেহেতু এটা 1 মিলিমিটার থেকে কম, অ্যান্ড এই ঘরগুলোই 1 মিলিমিটার করে, তার মানে এর থেকে কম হলে সেটা কত ঘরের সমান হবে সেটা আমি বলতে পারছি না ঠিক মতো, ঠিক আছে? যদি 1 মিলিমিটার থেকে বেশি হতো, লেটস সে 5 মিলিমিটার হয়েছে, তার মানে সেটা 5টা এইরকম ঘরের সমান। যেহেতু এটা 1 মিলিমিটার থেকে কম, তার মানে আমি জানি না যে এই দৈর্ঘ্যটা কতটা ঘরের সমান, ঠিক আছে? ফ্র্যাকশনে আসবে অবভিয়াসলি, বাট সেটা আমি জানি না। দ্যাটস ওয়াই এই দৈর্ঘ্যটা আমি পরিমাপ করতে পারছি না, ঠিক আছে? তো এটার জন্য আমাদেরকে একটা খুবই শয়তানি বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আমার বুদ্ধি নয়, এই বুদ্ধিটা হচ্ছে একটা সায়েন্টিস্ট পিয়ার ভার্নিয়ারের। তো চলো দেখি বুদ্ধিটা কি। এটাকে আমি আবার আগের জায়গায় নিয়ে যাই অ্যান্ড একটু জুম ইন করে দেখি। ওকে, তো ভার্নিয়ার কি করলেন? উনি এসে আউট অফ নোওয়্যার এখান থেকে একটা দাগ টেনে দিলেন। এটাকে বললেন 1 নাম্বার দাগ, অ্যান্ড এটাকে উনি বললেন 0 নাম্বার দাগ। দেখো তো এই দাগও 0 থেকে স্টার্ট হয়েছে। আচ্ছা, এই দাগটা একটু সাসপিশিয়াস কেন? কারণ দেখো এই দাগটা, এই কালো দাগটা অ্যান্ড এই গ্রে দাগটা মিলে নেই, একটু অফসেট হয়ে আছে। তোমরা কি বলতে পারবে এই অফসেটটা কতটুকু? উত্তর হলো না, কারণ তোমরা জানো না। বাট ভার্নিয়ার জানতেন এই অফসেটটা কতটুকু। উনি এই অফসেটটা রেখেছিলেন এক্স্যাক্টলি অ্যান্ড প্রিসাইসলি 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার। কেন? আচ্ছা, আমরা দেখবো কেন, ঠিক আছে? তো উনি শুধুমাত্র একটা দাগ টেনেই ক্ষান্ত ছিলেন, কারণ ওনার পশ্চাতে অনেক চুলকানি ছিল। উনি অনেক দাগ টানতে চান, ঠিক আছে? আরেকটা টেনেছেন, খুব ভালো। এবার এটা কিছু অফসেট হয়ে আছে, দেখো তো একটু অফসেট হয়ে আছে। বলো তো এটা বেশি না এটা বেশি? উত্তর হলো ভাইয়া এটা বেশি। ওকে, আচ্ছা আমি যদি এক্সপ্লেন করি, বলো তো এই দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্যটা হবে যেহেতু পুরোটা হচ্ছে 1 মিলিমিটার অ্যান্ড এই যে ছোট এতটুকু হচ্ছে 0.1 মিলিমিটার, তার মানে এটা হওয়া উচিত 0.9 মিলিমিটার। জাস্ট বিয়োগ করে লিখেছি, ঠিক আছে? অ্যান্ড উনি এই যে এই ঘরটাকেও 0.9 মিলিমিটারই করেছেন, অর্থাৎ এই যে দাগগুলো এগুলো সমান ডিস্টেন্সে তিনি টেনেছেন, ঠিক আছে? এটাও 0.9 মিলিমিটার। তাহলে আমাকে বলো এটা কত হবে? প্রথমটা 0.1 মিলিমিটার, দেখো তো এই যে দেখাই, প্রথমটা 0.1 মিলিমিটার বামে এসেছে, দ্বিতীয়টা 0.2 মিলিমিটার বামে আসবে। আবার বলি, দেখো প্রথমটার জন্য 0.1 মিলিমিটার, দ্বিতীয়টার জন্য আবার 0.1 মিলিমিটার, যোগ করলে এটা হবে 0.2 মিলিমিটার, ঠিক আছে? 0.2 মিলিমিটার। যারা বুঝতে পারোনি তাদের জন্য মনে করো, এই যে এই দুটোকে যোগ করলে কত হয় ভাইয়া? এই দুটোকে যোগ করলে হয় 1.8, ঠিক আছে? অ্যান্ড এই পুরাটা কত? এই পুরাটা হচ্ছে 2 মিলিমিটার, তাই তো? দুটো ঘর 2 মিলিমিটার, তাহলে বিয়োগ করলে কত হয়? 2 - 1.8 কত হয়? 0.2, ঠিক আছে? সো এটা ম্যাথামেটিক্যালি করলেও কিন্তু 0.2 মিলিমিটারই আসে। ওকে, যেহেতু আমরা একটু ক্যালকুলেশন করে দেখলাম, তাই আমি চাচ্ছি সেই ক্যালকুলেশনটা এখানে অ্যাড করে দিতে, ঠিক আছে? 0.1 ইন্টু 2 বার 0.1 করে কম হয়েছে ইন্টু 2 ইকুয়ালস টু 0.2 মিলিমিটার, ঠিক আছে? এবার উনি সেম স্পেসিং নিয়ে আরেকটা দাগ টেনে ফেললেন ঠাস করে, 3 নাম্বার দাগ। ওকে, তো এটা কতটুকু ভাইয়া? একই অ্যানালজি, যদি প্রথমটা 0.1 মিলিমিটার, দ্বিতীয়টাও 0.1 মিলিমিটার, তৃতীয়টাও 0.1 মিলিমিটার অফসেট হয়, তার মানে এটা আলটিমেটলি একসাথে 0.3 মিলিমিটার হবে, ঠিক আছে? এই যে 0.1 ইন্টু 3 ইকুয়ালস টু 0.3। না হলে আগের মেথড, এই যে 0.9 2.7 যোগ করলে 2.7, এটা 3,
3 - 2.7 ইজ 0.3, ঠিক আছে। আবার একই কাজ করব, এই যে টেনে ফেললাম 4 নাম্বার দাগ। ভাইয়া আপনি এসব নাশকতা কেন করছেন? উত্তর হচ্ছে এগুলো আমার করা নয়, এগুলো ভার্নিয়ার করেছিল। আমি তোমাদেরকে জাস্ট রিডিসকভার করে দেখাচ্ছি, ঠিক আছে। একটু দেখো, একটু ধৈর্য ধরো, পাগল হয়ে যাবা। যখন আউটকামটা দেখবা তখন পাগল হয়ে যাবা। এই যে এটা কত হবে ভাইয়া? একই জিনিস, 0.1 ইন্টু 4 ইকুয়ালস টু 0.4, ঠিক আছে। আবার আবার উনি আবার একটা দাগ টেনে ফেললেন ঠাস করে। ভাইয়া এটা কত? ঠিক এটা আবার আগের মতোই হবে, 0.5 মিলিমিটার। উনি এখানেই ক্ষান্ত হয়েছেন? না, উনি এখানেই ক্ষান্ত হননি, উনি আবার একটা দাগ টেনে ফেলেছেন ঠাস করে। কত হবে? 0.6 মিলিমিটার। আবার একই কাজ করবো এখানে, আরেকটা দাগ টেনে ফেললাম। এটা কত? 7 নাম্বার দাগ। আচ্ছা, এবার তোমরা আমাকে বলবে এতটুকু অফসেট কত? ভাইয়া এতটুকু অফসেট হচ্ছে 0.1 ইন্টু 7 ইকুয়ালস টু 0.7, ঠিক আছে। এবার আবার একটা দাগ টানবো, এটা কত হবে? 8 মিলিমিটার, ঠিক আছে। আমরা এখনই থামছি না কিন্তু, থামবো, সমস্যা নেই, থামবো, ওকে। এবার এই যে অফসেটটুকু, এই যে এতটুকু অফসেট, 0.1 ইন্টু 9 ইকুয়ালস টু 0.9, ওকে। এবার এখানে আরেকটা দাগ টেনে ফেলি, চলো। এটা 10 নাম্বার দাগ। এতটুকু কত? ভাই আপনি দেখতে পাচ্ছেন 10 নাম্বার দাগটা আমার প্রধান স্কেলের 9 নাম্বার দাগের সাথে মিলে আছে। তার মানে এই যে এইটা যতটুকু, এই ঘরটা যতটুকু, এই অফসেটটাও কিন্তু সেম, তাই তো। আবার অন্য অ্যানালজি ভাই, যেহেতু এটা 10 নাম্বার দাগ, তাই এটা 0.1-এর 10 গুণ হবে, সিম্পল। 0.1 ইন্টু 10 মানে 1 মিলিমিটার। এইবার এর পরের দাগটা তুমি যদি টানো তাহলে কেমন হবে? ওটা এখানে হবে, খুব ভালো। এই এতটুকু কত হবে ভাইয়া? এতটুকু হবে 0.9 মিলিমিটার, 0.9 মিলিমিটার। তাহলে এখানে অফসেট কত হবে? এখানে অফসেট হবে আবার 0.1 মিলিমিটার। তাহলে দেখো এই পুরো জিনিসটা আবার রিপিট হচ্ছে কিনা, দেখো এই জিনিসটা আর আমার শুরুর জিনিসটা সেম কিনা, দেখো অফসেট কত, অফসেট কত, এখানে অফসেট কত, এখানে অফসেট কত, 0.1 মিলিমিটার। বুঝতে পেরেছো কিনা বলো? এরপরে যদি আমি দাগ টানতে থাকি তাহলে এই পুরো জিনিসটা বারবার আবার রিপিট হবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি এরপরে আর দাগ টানবো না, ঠিক আছে। মুরব্বি 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 একাম করে ফেলেছি তো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এইসব নাশকতা আমরা কেন করলাম? ওকে, এইবার দেখো জাদু, জুম করে দেখাই। এই যে এবার হবে আসল জাদু, ওকে। এই যে ছোট্ট স্কেলটা, এটাকে বলে ভার্নিয়ার স্কেল। কেন? কারণ এটা উনি বানিয়েছিলেন, ওনার নাম অনুযায়ী ভার্নিয়ার স্কেল হয়েছে, ঠিক আছে। তাহলে তুমি আমাকে এবার বলবে, যদি আমি এই স্কেলটাকে ঠিক 0.1 মিলিমিটার, কত, 0.1 মিলিমিটার ডানে নিয়ে যাই তাহলে কি হবে? জুম ইন করি, এই অফসেটটুকু ছিল 0.1 মিলিমিটার, ঠিক আছে। এটা ছিল কত? 0.1 মিলিমিটার। এটাকে তুমি ধরে যদি ডানে নিয়ে যাও 0.1 মিলিমিটার, তবে প্রথম দাগটা মিলে যাবে। ভার্নিয়ার স্কেলের প্রথম দাগ প্রধান স্কেলের একটা দাগের সাথে মিলে যাবে। বুঝতে পেরেছো কিনা? তখন এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে। এবার তুমি আমাকে বলো এই ফাঁকা জায়গাটার দৈর্ঘ্য কতটুকু? যেহেতু আমি এই পুরো জিনিসটাকে 0.1 মিলিমিটার ডানে সরিয়েছি, তাই এখন এই ফাঁকা জায়গাটার দৈর্ঘ্য হবে 0.1 মিলিমিটার। বুঝতে পেরেছো কিনা বলো? আবার একবার ছোট করে বলি, দেখো তো। এটা আগে এখানে ছিল, ওকে। এখানে এই অফসেটটুকু ছিল 0.1 মিলিমিটার। তুমি এটাকে 0.1 মিলিমিটার ধরে ডানে সরিয়ে ফেলেছো, তাহলে এই অফসেটটা নেই। তখন এই দাগটা, প্রথম দাগটা মিলে গিয়েছে। তাহলে আমাকে বলো এই ফাঁকাটা যেটা তৈরি হয়েছে সেইটা 0.1 মিলিমিটারের না? অবশ্যই। তো ইন কন্ট্রাস্ট এই ফাঁকার মাঝখানে বা এর মাঝখানে কোনো একটা বস্তু রেখে যদি আমি দেখি প্রথম দাগটা মিলে গিয়েছে, তখন আমি বুঝতে পারবো এই বস্তুটার দৈর্ঘ্য 0.1 মিলিমিটার। বলো বুঝতে পারলে কিনা? যদি বুঝে থাকো তাহলে হ্যাটস অফ, লিটারালি। আমি আবার বলছি, এই জিনিসটা যে কতটা রেভলিউশনারি ছিল লিটারালি তুমি কল্পনা করতে পারবে না। এই যে বড় স্কেলটা, এই স্কেল দিয়ে তুমি সর্বনিম্ন 1 মিলিমিটার পরিমাপ করতে পারবে। ওর সাথে ছোট্ট একটা নাশকতা করার জন্য তুমি এখন 0.1 মিলিমিটার পরিমাপ করতে পারছো এই দাগ মেলা দেখে। প্রথম দাগ মিলে গেলে এই জিনিসটা 0.1 মিলিমিটার ডানে সরে এসেছে, তার মানে এই ফাঁকাটাও 0.1 মিলিমিটারের। অর্থাৎ এই ফাঁকার মাঝখানে যে কোনো একটা বস্তু রেখে তুমি যদি দেখো প্রথম দাগ মিলে গিয়েছে, তবে বলো এই ফাঁকার মাঝখানে যে বস্তুটা রেখেছো সেইটা কতটুকু? 0.1 মিলিমিটার। ওকে, চলো আবার ট্রাই করি বোঝার। এটা এখানে আছে, সিম্পল। তুমি আমাকে বলো এই অফসেটটা এটা কতটুকু ভাইয়া? এটা 0.2 মিলিমিটার। এবার পুরো স্কেলটাকে ধরে যদি 0.2 মিলিমিটার ডানে নিয়ে যায়, তবে দ্বিতীয় দাগটা মিলে যাবে। বলো দাগে দাগে মিলে গিয়েছে কিনা? হ্যাঁ। এবার বলো এই ফাঁকের দৈর্ঘ্য কত? ভাইয়া 0.2 মিলিমিটার। ইন কন্ট্রাস্ট, বিপরীতভাবে কোনো একটা বস্তুকে এই ফাঁকের মাঝখানে নিয়ে এসে রাখলে যদি 2 নাম্বার দাগটা মিলে যায়, তবে আমি বুঝতে পারবো এই ফাঁকের মাঝখানে এখন 0.2 মিলিমিটারের একটা বস্তু আছে। ভাইয়া বুঝতে পারিনি, চলো আবার ট্রাই করি। এটা ঠিক এখানে ছিল, ভালো। এবার বলো ভাইয়া এই যে এই অফসেটটা কতটুকু? এই যে এই অফসেটটা, মুরব্বি
এই যে এই অফসেটটা কতটুকু ভাইয়া, এটা 0.6 মিলিমিটার। তো এটাকে তুমি যদি ধরে 0.6 মিলিমিটার ডানে নিয়ে যাও তবে 6 নম্বর দাগটা মিলে যাবে। এইবার এই ফাঁকের দৈর্ঘ্য কত, 0.6 মিলিমিটার। ইন কন্ট্রাস্ট কোনো একটা বস্তু নিয়ে এসে দেখেছো 6 নম্বর দাগ মিলে গিয়েছে, তার মানে সেই বস্তুর দৈর্ঘ্য 0.6 মিলিমিটার। বুঝতে পেরেছো কি? ওকে, আরেকটা অ্যানালজি দেখাই তোমাকে, এটা আগের জায়গাতে ছিল। বলো এই অফসেটটা কতটুকু, 7 নম্বর দাগ, তাই জন্য 0.1 × 7 দ্যাট ইজ 0.7 মিলিমিটার। এটাকে তুমি যদি ধরে 0.7 মিলিমিটার ডানে নিয়ে আসো তাহলে 7 নম্বর দাগটা মিলে যাবে। তার মানে এই ফাঁকের দৈর্ঘ্য এখন 0.7 মিলিমিটার, ঠিক আছে? বা এই দাগ দুটোর মধ্যবর্তী ডিসপ্লেসমেন্ট এখন কত, 0.7 মিলিমিটার। এবার তুমি আমাকে বলো এভাবে করে তুমি কতগুলো দৈর্ঘ্য পরিমাপ করতে পারবে? 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6 অ্যান্ড করতে করতে 0.9 পর্যন্ত। মানে তুমি একটা মিলিমিটারের 1/10 দৈর্ঘ্য পরিমাপ করতে পারছো জাস্ট নিচে একটা ছোট্ট নাশকতা করার জন্য। বুঝতে পেরেছো? যে স্কেল দিয়ে আগে তুমি 1 মিলিমিটারের কম পরিমাপ করতে পারতে না, সেই স্কেল দিয়ে তুমি 0.1, 0.2, 0.3 করে করে 0.9 পর্যন্ত পরিমাপ করতে পারছো এই ছোট্ট ভার্নিয়ার স্কেলটার জন্য, ঠিক আছে? এইবার চলো একটা মেজারমেন্ট নিয়ে দেখাই যে এটা আসলে কী করে কাজ করে। ওকে, দেখো তো, আমি র্যান্ডম একটা জায়গাতে নিয়ে যাই এটাকে। চলো এই লেটস এখানে নিয়ে গিয়েছি। এই যে দেখো এখানে একটা বস্তু আছে, মনে করো একটা তার রয়েছে, তার। এবার এই তারের আমি লেংথ বের করতে চাই। কী বের করতে চাই? লেংথ, কোনো সূত্র কোনো কিছু ছাড়া, লেংথ L। এবার বলো জিনিসটা কেমন হবে, লেংথটা কেমন হবে? ভাইয়া আমি এখানে যেটা নিজের চোখে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এতটুকু দৈর্ঘ্য। এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 1, 2, 3, 4, 5 মিলিমিটার, 5 মিলিমিটার। ওকে, অ্যান্ড বাকি আছে এতটুকু দৈর্ঘ্য, অ্যান্ড এটা আমাকে এখন বের করতে হবে। বের করতে পারলেই এই এলটা আমি পেয়ে যাব। তাহলে আমি যদি তোমাকে বলি পারফেক্টলি এই এলটা কত ভাইয়া, এই এল হবে 5 প্লাস সামথিং। প্লাস কতটুকু সেটা আমি জানি না, সেটা আমাকে এখন বের করতে হবে, ঠিক আছে? এটাকে একটু জুম ইন করি, দেখো তো। এটাকে আমি ধরে ঠিক এই জায়গাতে নিয়ে চলে আসলাম। ওকে, এই গ্রে দাগ এবং এই কালো দাগটা মিলিয়েছি আমি। এবার দেখো তো এখানের এই অফসেটটা কত, 0.1 মিলিমিটার। এই অফসেটটা কত, 0.2 মিলিমিটার। এই অফসেটটা কত, 0.3 মিলিমিটার। এই অফসেটটা কত, 0.4 মিলিমিটার। এটা কত, 5.5। এটা কত, 0.6। এটা কত, 0.7। এরকম করে চলতেই আছে। মানে সেম জিনিসটা যেটা আমি পূর্বে দেখছিলাম, যেটা পূর্বে আমি এখানে রেখে করেছিলাম, এই যে এখানে রেখে করেছিলাম, সেম প্যাটার্নটা আবার রিপিট হলো না বলো তো? ঠিক মুরব্বি, এই সেম প্যাটার্নটা এখানে রাখার জন্য, এখানে নিয়ে এসে রাখার জন্য আবার রিপিট হলো না বলো তো? এক্স্যাক্টলি। তাহলে এবার তুমি আমাকে বলবে এটাকে যদি আমি এই লাল দৈর্ঘ্য পরিমাণ ডানে সরাই, আচ্ছা সরালাম, সরিয়ে যদি আমি দেখি 8 নাম্বার দাগ মিলে গিয়েছে, তার মানে এই লাল দৈর্ঘ্যটা কতটুকু, 0.8 মিলিমিটার। বুঝতে পেরেছো কিনা বলো? চলো আগেরটার সাথে কম্পেয়ার করি। দেখো তো আগে এটা এখানে ছিল, খুব ভালো। এখান থেকে যদি আমি লাল দৈর্ঘ্য পরিমাণ সরালে কি হতো, 8 নাম্বার দাগ মিলে যেত, খুব ভালো। তখন এই লালটা কতটুকু হতো, 0.8 মিলিমিটার। সেম কাজই করেছি আমি। এই মুরব্বি, এই যে এখানে 5 নাম্বার ছিল, এই যে 5 নাম্বারের সাথে মিলেছিল, ঠিক আছে? লাল দৈর্ঘ্য পরিমাণ সরিয়ে আমি দেখেছি যে আমার 8 নাম্বার দাগটা মিলে গিয়েছে। দেখো 8 নাম্বার দাগ মিলে গিয়েছে। তাহলে এই লালটা কত হবে এখন, এটা হবে 0.8 মিলিমিটার। বা আমি যদি একটু সুন্দর করে লিখতে চাই, নিচে বড় করে লিখি, দেখো তো এটা হবে 0.1 ইন্টু, যেহেতু 8 নাম্বার দাগ মিলে গিয়েছে তাই এটা 0.8 মিলিমিটার সরে এসেছে। 0.8 কী করে বের করছি, প্রথম দাগটা 0.1 মিলিমিটার সরে, দ্বিতীয় দাগটা 0.1 এবং 0.1 মিলে 0.2 মিলিমিটার সরে, তৃতীয় দাগটা 0.3 মিলিমিটার। অর্থাৎ যত নাম্বার দাগ 0.1 এর সাথে তত গুণ, অর্থাৎ 8, ঠিক আছে? এবার তোমার অ্যাকচুয়াল লেংথ বের হয়ে আসবে 5.8 মিলিমিটার, ঠিক আছে? এইবার দেখো ভাইয়া, এই 1টাই হচ্ছে তোমার ভার্নিয়ার কনস্ট্যান্ট VC, এই 8 হচ্ছে তোমার ভার্নিয়ার সমাপতন V, অ্যান্ড এই 5 যেটা সেটাকে তুমি বলো মেইন স্কেল পার্ট MSR বা শুধুমাত্র M। বুঝতে পেরেছো কিনা বলো? চলো সব কিছু মুছে দিয়ে আমি আরও একবার ট্রাই করে দেখি। এইবার চলো এখানে একটা র্যান্ডম দৈর্ঘ্য নিই, মনে করো এখানে নিয়ে এসে রাখলাম। ওকে, দেখো এমন একটা পজিশন আসতেই পারে যেখানে তোমার কোনো দাগে মিলেনি। দেখো মিলেছে কোনো দাগ, এরকম পজিশনে বুঝবা যে তোমার মেজারমেন্টটা 0.1 মিলিমিটার থেকেও ছোট। এই ছোট্ট ভার্নিয়ার স্কেলটা অ্যাড করার জন্য তুমি সর্বনিম্ন কতটুকু পরিমাপ করতে পারছো এখন? তুমি এখন পরিমাপ করতে পারছো 0.1 মিলিমিটার। যদি কোনো দাগ না মিলে তাহলে তুমি বুঝে নিবা যে তোমার যে মেজারমেন্টটা দেওয়া হয়েছে তোমাকে সেটা 0.1 মিলিমিটারের থেকেও কম, ঠিক আছে? তখন যে দাগটা সব থেকে কাছাকাছি এসেছে সেটাই হবে তোমার ভার্নিয়ার সমপাতন। এটা তো জানো ভাই তোমরা। ওকে, এবার চলো আমরা অ্যাকচুয়াল মেজারমেন্ট নিব। বলো কত, 1, 2, 3, 4, 20, 21, 22, 23, 24। আমার মেইন স্কেল রিডিং যেটা আমি প্রধান স্কেল থেকে পাচ্ছি M, সেটা কত বলো তো, 24 মিলিমিটার। খুব ভালো। অ্যান্ড ভার্নিয়ার কনস্ট্যান্ট VC, এটা একটা ম্যানুফ্যাকচারিং ডেটা, ঠিক আছে? এটা তোমাকে হয় বলে দেওয়া থাকবে, নাহলে তুমি দেখে বের করে ফেলতে পারবে, ঠিক আছে? তো ওটা আমরা পরে দেখবো। বাট
এখান থেকে আমরা কত পেয়েছি, ভিসি কত পেয়েছি, 0.1 মিলিমিটার। ভিসি কি ভাইয়া, ভিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এটা মানে হলো প্রধান স্কেলের একটা ঘর ভার্নিয়ার স্কেলের একটা ঘর হতে কতটুকু বড়। বা এই ভিসির তোমাকে যদি আমি সূত্র লিখে দিতে চাই, সূত্রটা এমন, সূত্র কি ভাই, অ্যানালজি, ঠিক আছে, অ্যানালজি। মনে করো এই ঘরটা কত, এই ঘরটা কত ভাইয়া 1 মিলিমিটার, এই ঘরটা কত 0.9 মিলিমিটার, এদের ডিফারেন্স হচ্ছে 0.1, এটাকেই বলে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, খুবই ইজি, খুবই ইজি, ঠিক আছে। তো এই যে ভিসির একটা ফর্মুলা আছে, তোমরা সকলেই হয়তো বা জানো। আমি যদি তোমাদেরকে লিখে দিই তাহলে সেটা হবে 1 MSD। 1 MSD মানে 1 মেইন স্কেল ডিভিশন মাইনাস 1 VSD, মানে একটা মেইন স্কেল ডিভিশন হতে একটা ভার্নিয়ার স্কেলের ডিভিশন বাদ দিলে যেটা হবে সেটাই ভিসি। এটা আমরা পেয়েছি 0.1 মিলিমিটার, ঠিক আছে। অ্যান্ড আরেকটা হচ্ছে ভার্নিয়ার সমপতন ভি, মানে ভার্নিয়ার স্কেলের যেই দাগটা প্রধান স্কেলের কোনো একটা দাগের সাথে মিলে যায় বা সমাপাতিত হয় সেটাকেই বলে ভার্নিয়ার সমপাতন, ঠিক আছে। এখানে কত ছিল জানো, এখানে কত ছিল, এখানে ছিল এটা, এখানে ভার্নিয়ার সমপাতন ছিল 2। এই 2 কি মিলিমিটার, কিলোমিটার, কেজি নাকি, কিছু না, এটা 2 নাম্বার দাগ, ঠিক আছে, 2 নাম্বার দাগ, এটা কিছুই না। তাহলে আমার এক্স্যাক্ট মেজারমেন্টটা, লেংথটা, সেটা কত হয়ে দাঁড়াবে বলো তো। এই যে এই এতটুকু দৈর্ঘ্য, এটাকে আমি বলছি আমার এক্স্যাক্ট লেংথ, সেটা কত হবে। সো এল উইল বি প্রধান স্কেলের পার্ট যতটুকু পেয়েছি সেটার সাথে ভার্নিয়ার স্কেল দিয়ে যতটুকু আমি ক্ষুদ্র অফসেটটা পাচ্ছি, এই যে এই এতটুকু, এই এতটুকু, সেটা হচ্ছে ভি ইন্টু ভিসি। এই যে ভি ইন্টু ভিসি মানে কিন্তু এই যে এতটুকু দৈর্ঘ্য, এই যে এতটুকু দৈর্ঘ্য কিন্তু ভি ইন্টু ভিসি, বুঝতে পেরেছো। এটা 2 নাম্বার দাগ মিলে গিয়েছে, তার মানে 1 এর জন্য 0.1, 2 এর জন্য 0.2, এটাই হচ্ছে 0.1 ইন্টু 2, দ্যাট ইজ 0.2। ভ্যালুগুলোকে ইনপুট করে দাও, তাহলে সিম্পলি এটা বের হয়ে চলে আসবে 0.1 ইন্টু 2। তাহলে বলো কত হচ্ছে, 24.2 mm। বলো বুঝতে পেরেছো কিনা, এত সিম্পল একটা জিনিস। তাহলে আমরা এটার বেসিক মেকানিজমটা বুঝতে পারলাম যে কেন এই স্পেসিংগুলো দেওয়া হয়েছে, কেন এই দাগগুলো এভাবে কাটা হয়েছে, ঠিক আছে। অ্যান্ড কেন ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ প্রধান স্কেলের কোনো একটা দাগের সাথে মিলে গেলে সেটাকে আমরা ভার্নিয়ার সমপাতন বলি, অ্যান্ড সেটার সাথে আমি ভিসি গুণ করছি। কেন, ওই যে প্রথমটার জন্য 0.1 হবে, দ্বিতীয়টার জন্য 0.1 এবং আবার একবার 0.1 হবে, ঠিক আছে। তৃতীয়টার জন্য 0.1 করে 3বার অফসেট হবে। এই জন্য যত নাম্বার দাগ মিলবে ঠিক ততকে আমার ইনিশিয়াল ডিফারেন্স যেটা 0.1 সেটা দিয়ে গুণ করলে কিন্তু আমার অ্যাকচুয়াল অফসেট চলে আসবে, ঠিক আছে। সো এটাই ছিল আমাদের বেসিক ইন্টুইশন। সো শেষ করছি, টাটা।